প্রেস মিটের মূল উদ্দেশ্য হলো গতকাল তোমরা দেখছো আমরা একটা কগর ল্যাঙ্গুয়েজ বা রোমান স্ক্রিপ্টের জন্য আমরা যে টিবিএসসি বোর্ডে যে আমরা ফটোস রেডি করেছিলাম এটার জন্য আমরা আজকে প্রেস মিট ডাকা হয়েছে। এখানে উপস্থিত হয়েছে আমাদের টিআইএসএফ এর প্রেসিডেন্ট বরমগ্রাম সাজ্জাদ দেববর্মা, আর আমি আছি আগরতলা কনভেনার উত্তম ত্রিপুরা। এখন আর আমাদের আছে জয়েন্ট কনভেনার জয়দীপ সিনহা, আর এদিকে আছে ইকফা ইউনিট ইনচার্জ, আর আমাদের টাউন বোর্ডের অল মেম্বার্স আছে এখানে। এই বিষয় নিয়ে আমরা গতকালকে প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি। এটার জন্য এখন আমাদের ছোট্ট একটা প্রেস মিট ডাকা হলো। এটার সম্বন্ধে ব্রিফলি ডিসকাশন করার জন্য আমি প্রেসিডেন্টকে বলবো কয়েকটা কথা বলার জন্য। ছোট্ট করে সবাইকে অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। আপনারা সবাই জানেন এখন ত্রিপুরা রাজ্যে একটা খুবই বার্নিং ইস্যু চলছিল যে রোমান স্ক্রিপ্ট নিয়ে। স্কুলে টিবিএসসি যে স্কুল আছে ওই স্কুলে একটা ককবরক সাবজেক্ট থাকে। ওই সাবজেক্টে প্রশ্ন আর উত্তরটা কী দিয়ে লিখবে বলে পুরা একদম সিভিল সোসাইটি আরও স্টুডেন্টের মধ্যে একটা আশঙ্কা সৃষ্টি হয়েছিল। তো ওটার জন্য আমরা অনেক দিন ধরে প্রোটেস্ট চালিয়ে গিয়েছিলাম। তো কালকে আমরা প্রেসিডেন্টের সাথে দেখা করতে গেলাম, এর আগেও আমরা গিয়েছিলাম, এর আগেও প্রোটেস্ট করলাম। কালকে যখন আমরা ওইখানে বসেই সবাই টিএসএফ এবং আমাদের সংগঠন টিআইএসএফ মিলে, তো ওখানে বসার পর আমরা এটাই আমরা করতে পারি যে বা আমাদের কাছে এতটুকু খবর আসলো ওই টিবিএসসি যে ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওখানের যে প্রেসিডেন্ট আছেন, সম্পাদক যিনি আছেন, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে এখন ককবরক সাবজেক্ট যে আছে ওইখানে ওরা রোমান বা ইংলিশ বা বাংলা দিয়ে লিখতে পারবে, মানে চুজেবল থাকবে, যেটা দিয়ে কমফোর্টেবল থাকবে ওরা ওটা দিয়ে লিখতে পারবে। আর এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের ত্রিপুরাবাসীর যারা সিনিয়র সিটিজেন ছিলেন এইখানে আমাদেরকে সঙ্গী হিসেবে আমাদেরকে দিয়েছিলেন। ওরপর আমাদের যারা স্টুডেন্ট ইউনিয়ন, বিভিন্ন স্টুডেন্ট ইউনিয়ন ছিল, সবাইকে অসংখ্য ধন্যবাদ। মানে বলা যাচ্ছে এখন থেকে আপনারা রোমান স্ক্রিপ্টে এখন থেকে মানে ওরা আশ্বাস দিয়েছে, এখনো আমরা কোনো কাগজে লিখিত পাইনি। তো আমরা এটাই অপেক্ষা করব। এটা আমাদের এখনো আমরা সলিউশন হয়েছে না, আমরা যতটুকু অবধি না সলিউশন পার্মানেন্টলি পাবো এটার জন্য, রোমান স্ক্রিপ্টের জন্য, ওর জন্য আমরা মানে আগে যাব না, আমরা এখানেই আছি, মানে প্রোটেস্টেই আমরা লেগে থাকি যতদিন অবধি না অফিসিয়ালি পার্মানেন্টলি কোনো নোটিফিকেশন দেওয়া হয়। নোটিফিকেশন জন্য টেন্টেটিভ টাইম ডেট কি দিয়েছে? ওরা বললো যে এই যে আসছে 10 তারিখের মধ্যে ওরা দিয়ে দেবে, তো আমরা এটার জন্য অপেক্ষা করি। যদি টেন্টেটিভ টাইমের মধ্যে যদি নোটিফিকেশন যদি বার না করা হয় তাহলে আপনাদের নেক্সট স্টেপ কি হবে? আমাদের নেক্সট স্টেপ এখন আমি প্রেসিডেন্ট হয়ে আমি বলতে চাইছি না, কেননা আমাদের আরও উপরের মহল আছে, উপর মহল আছে, উপর আমাদের বিভিন্ন ছাত্র সংগঠন থেকে আরও আছে আলাদা। তো সবার সাথে মিটিং করে বসে আমরা আলোচনা করে ওর আমরা স্টেপ নেব। জানার মতে এক্সাম রোমান আর বেঙ্গলি যে কোনো একটা স্ক্রিপ্টে আনসার করতে পারবে, কোশ্চেন হবে বাংলা স্ক্রিপ্টে। যারা বাংলা বুঝে না, যারা বাংলা লিখতে পারে না, পড়তে পারে না, ওরা কিভাবে বাংলা কোশ্চেন পড়ে এক্সাম দেবে? এটার জন্য কোনো স্টেপ বা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? ওটার জন্য আমরা জানিয়েছেন এগুলো? আগেই আমরা যারা আমাদের প্রেস মিডিয়ার বন্ধুরা আমাদের ইন্টারভিউ দিয়েছিলাম তখন আমি বলে দিয়েছিলাম ওখানে টিচার থাকবে, এক্সাম হলে তো টিচার আছে, ওদেরকে জিজ্ঞেস করলে ওরা বলে দেবে। টিচার যদি নন ককবরক হয় তাহলে কিভাবে পড়তে পারবে, কিভাবে বুঝাতে পারবে? ও টিচার নন ট্রাইবাল হোক ট্রাইবাল হোক, উনি তো বাংলা তো পারবেন, তো উনি বুঝাতে পারবেন, এটা কোনো এত বিষয়। এক মিনিট দাঁড়া দিতেছি।